নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগামীকাল জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, জয় মঙ্গলবার। তো সেই শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটি নিয়ে চলে এলাম। যদিও এই ভিডিওটি গত বছর অষ্টমী নবমীর দিনের। সেই দিন আমরা চলে গেছিলাম বেহালা চণ্ডীতলা চণ্ডীমাতার মন্দির। প্রতি বছরই এই দিনটিতে আমি এবং আমার পরিবার যাই মায়ের কাছে পুজো দিতে। তো চলো তোমাদের মায়ের মন্দির ঘুরিয়ে দেখাই, মায়ের বাড়ি, মায়ের ঘর, যেখানে সব সন্তানের শান্তির জায়গা। প্রথমেই ভোলা মহেশ্বরের আশীর্বাদ নিয়ে নিলাম। এরপরই সব সংকটকে মোচন করার জন্য যিনি রয়েছেন তিনি হলেন বজরংবলী। তার কৃপা দৃষ্টি এবং তার করুণা আশীর্বাদ নিয়ে এরপর আমরা চলে এলাম মা শীতলার কাছে, যার কৃপায় সকল ব্যাধির সমাপ্তি হয়। এরপর আমরা সরাসরি চলে গেলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে সেই বাঁকে বিহারীর কাছে, যার চরণে মাথা একবার ঠেকিয়ে নিলাম। মায়ের মন্দির, মায়ের ঘরের এত অপরূপ রূপ, আর তাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই আলোকসজ্জা দিয়ে। দেখে মন জুড়িয়ে যায়, মনে হয় এখানেই সব শান্তি, এখানেই সব কিছু রয়েছে, সব শান্তি চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাই এখানেই থেকে যেতে বারে বারে মন চায়। এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম মা বৈষ্ণব দেবীর দ্বারে। তো বন্ধুরা, চলো মায়ের দর্শন করে আসি। প্রবেশের পথ থেকে মায়ের মন্দিরের দ্বার পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ এত সুন্দর করে সাজিয়েছেন, যা দেখে সত্যি মন এবং চোখ দুই জুড়িয়ে যায়। এই জন্য তাদের একটি কৃতজ্ঞতা অবশ্যই জানাই। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মাতা বৈষ্ণব দেবীর মন্দির ঘুরে আসার পর আমার মেয়ের দোলনা দেখে শৈশব মনেও তার দোলা লেগে যাওয়ায় কিছুক্ষণ সেইখানে মেয়ের সাথে খেলাও সেরে নিলাম, এবং তার সাথে তার দিদুনও যোগ দিয়েছিল। এরপর মা বৈষ্ণব দেবীর আশীর্বাদ নিয়ে চলে এলাম শ্যাম বাবার দরবারে। সেখানে অনুষ্ঠান ও সম্ভবত কিছু ভজনের আয়োজন ও প্রস্তুতি দেখে নিলাম। এরপর মন্দিরের আরেক দিকে গিয়ে দেখলাম ভৈরব মন্দির। মা চণ্ডী যেখানে থাকবেন সেখানে মন্দির পাহারায় ভৈরবনাথ থাকবেন না, তা কী করে হয়?
এবার ভৈরবনাথের আশীর্বাদ নিয়ে আমরা একেবারে শেষে এসে মাতা রানী সতী দেবীর দর্শন পেলাম। আর এদিকে ভজনের প্রস্তুতি প্রায় শেষ, শুরু হবে এবার ভজন। সত্যি একেবারে অন্যরকম একটা অনুভূতির সাক্ষী থাকলাম সেই দিনটা, সেই সন্ধেটা। এতটা শান্তি, এতটা আনন্দ মাকে দর্শন করে পেয়েছিলাম সেই দিন, তা বলে বোঝাতে পারা খুবই কঠিন। ভিডিও শেষ করবার আগে তাই আরেকবার মা মঙ্গলচণ্ডীর দর্শন করে আজকের মতন ভিডিও শেষ করলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই তোমরা জানিও। আর চাইলে তোমরাও একবার ঘুরে এসো মা মঙ্গলচণ্ডীর থান। জয় মা মঙ্গলচণ্ডী।